নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে মার্চ 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমে দেখে নিচ্ছি কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে, তারপরেই কিন্তু তারা কেনাকাটা শুরু করছে। যাই হোক, গত যে বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম আমদানি কম থাকার কারণে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছিল আমার পাইকারি বাজারটা, সেটা একটু লেভেল ছাড়াই বেশিতে ছিল। তার আগে যে নাজিরপুরে মার্কেট ছিল সেখানে আমদানিটা প্রথমে ভরপুর ছিল, তাছাড়া প্রথমের বাজারটা একটু ভালো ছিল, তারপরে বাজারটা হালকা ডাউনে দেখছিল। তো তার তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার সে কি একই জায়গায় স্থির হয়ে রয়েছে না একটু আপ ডাউন হয়েছে, সেটা আপনাদের জানাবো। তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেটে কি পরিমাণে পেঁয়াজ ঢুকছে। প্রথমত জানিয়ে দেবো, নাজিরপুর মার্কেট এবং বাইনা মার্কেটে খুব একটা লোকাল পেঁয়াজ কিন্তু আসছে না, অল্প পরিমাণে আসছে, আর সেইগুলোই এখন কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেটে। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন গোলদানা রসুন। সাইজের যদি কথা বলি তাহলে কিছু ক্যাট থেকে শুরু করে, কিছু মিডিয়াম থেকে শুরু করে, কিছু ফুল থেকে শুরু করে, কিছু বোম পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে সাইজ রয়েছে। তাই এক কথায় গড় কিন্তু রসুন রয়েছে। আর একটা কথা দেখুন, পরপর যেভাবে 3 দিন মেঘলা ভাব ছিল, তো সেই কারণেই কিন্তু অনেক রসুন রেডি হয়নি। কারণ অনেক রসুন দেখতে পারবেন যে মাটি লেগে আছে, কারণ রোদ দেয়নি, তো সেরকম রোদ খায়নি, রোদ পায়নি, যে কারণে মালটা রেডি হতে পারেনি। তো দেখুন কাটিং এর যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে, খুব একটা ভালো দেখতে পাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এক কথায় কিন্তু গড় রসুন দেখতে পারবেন মাটি লাগা রয়েছে, তো শুকনোর ভাব খুব একটা ভালো দেখা যাচ্ছে না। চলুন জেনে নিই এখানে যে কন্ডিশনের রসুনটা রয়েছে কি দামে বিক্রি করলো দাদাভাই। দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 18 বস্তা। কোথা থেকে এসছেন? জলঙ্গি। কি দামে বিক্রি করলেন? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 38 টাকা চাইছিলেন। তো আজকের বাজারটা এই মুহূর্তে কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ? একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা, যদি আমদানির কথা বলি তাহলে গত হাটের তুলনায় আজকে মার্কেটে কি পরিমাণে রসুন ঢুকেছে? একটু কম না বেশি? কম এসেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 18 বস্তা রয়েছে, এই মাটি লাগা মাল 35 টাকা বিক্রি হয় 6টা বেজে 23 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে, এখানে দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে ছোট থেকে কিছু লাডুয়া ফুল দিয়ে কিছু মাল রয়েছে। তাছাড়া যদি বলা হয় কালার কেমন রয়েছে, তো কালার কোনো মালের আজকে ভালো নেই। কারণ বলেছি যে পরপর 3 দিন মেঘলার কারণে কোনো মাল কিন্তু ঠিকভাবে শোকাতে পারেনি, রোদে দিতে পারেনি, যে কারণে খুব একটা ভালো কালারের মাল আসেনি এবং ভালো কোয়ালিটিরও মাল ঢোকেনি। তো সাইজের এরকম রয়েছে, তো কাটিং বেশ ভালো রয়েছে। তাছাড়া যদি বলা হয় সাইজের কথা, তো মোটামুটি রয়েছে। তো চলুন জেনে নিই এই মালটাই কি দামে বিক্রি হলো সরাসরি আঙ্কেল মার্কেটে। আঙ্কেল কত বস্তা এসছেন এই মালটা? 6 বস্তা নিয়ে। কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। আজকে বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? মোটামুটি রয়েছে। আমদানির যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় আজকে বেশি না কম? গত হাটে আমি আসিনি, তবে যেটা শুনলাম গত হাটে ভালোই মাল এসেছিল। তার তুলনায় আজকে একটু কম না বেশি? আজকে মনে হচ্ছে কম হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 30 টাকা পার কিলো বিক্রি হলো। আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে গত হাটে যে আমদানিটা আপনাদের জানিয়েছি, তার আগে জানিয়েছি, কিন্তু সেই অনুযায়ী আজকে আমদানিটা নেই। কারণ পরপর যেভাবে 3 দিন মেঘলা আবাস ছিল, যে কারণে রসুন রেডি হয়নি এবং আজকে আনতে পারিনি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। তো দেখতেই পারবেন যে এখানে রেডি মাল নেই, মাটি লাগানো রয়েছে। তো মাটিটা ঝরবে কি করে? মেনত রোদ খাওয়ানো দরকার ছিল, রোদে যদি দিত তাহলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত, তারপরে ব্রাইটনেস, সেটা ফুল ব্রাইটনেস দেখা যেত। তো দেখুন ফ্রেন্ড, সাইজে যদি কথা বলি সিঙ্গেল বোম, ডবল বোম, কিছু ফুল দানার মাল দেখতে পারবেন। তো ক্যাট মাল কিন্তু ঘরটা বেশি দেখতে পাচ্ছে না, কিন্তু শুধুমাত্র মাটি লাগানো দেখতে পাচ্ছি। শুকনোর যদি কথা বলি মাটি লাগা থাকলেও মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ মোটামুটি ভালোই রয়েছে ড্রাই। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুনটা আজকে কি দামে বিক্রি হলো সরাসরি জানবো এখানে আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছিলেন? 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 4000 টাকা। 4000 কুইন্টাল প্রতি পার কিলো, যেটা 40 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? আমি 4000 টাকা। 4000 চাইছিলেন, 4000 বিক্রি করলো। আজকে কি টানে বিক্রি হচ্ছে আজকে রসুন? মানে মাল আমদানি কম,
যে কারণে একটু বাজারটা টানে টানে চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা আঙ্কেল, বলছি আপনার বাড়ি টুকলা, তা আমদানিটা আজকে কম দেখতে পাচ্ছেন? কম দামে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো সুন্দর সাইজের কিছু মাল রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত একই সাইজের মাল দেখতে পারবেন, যেটা 40 টাকা পার কিলো বিক্রি। একেবারে মাছ বরাবর যে রসুনগুলো দাঁড়িয়ে থাকে সেখানে একটু ঘুরিয়ে দেখাবো যে আজকে কেমন রয়েছে। তো আজকে সে পরিমাণে কিন্তু আমদানিটা দেখা যাচ্ছে না, তো মেঘলার কারণে আপনাদের বলেছি যে মাল মার্কেটে ঢুকেনি। তো এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে আছি, এখানেও দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। তো গোলদানা রসুনের কি সাইজ রয়েছে, তো দেখুন ক্যাট থেকে শুরু করে, মিডিয়াম থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, লাডুয়া, বোম, সব ধরনের সাইজের এক কথায় গড় মাল রয়েছে। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, তাহলে এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিষ্কার করা রয়েছে। তো মাটি লাগা খুব কম রয়েছে এই মালটা, তো রোদ সেরকম হয়তো খায়নি, কারণ পরপর 3 দিন মেঘলা ছিল। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুনটা আজকে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই চলুন জেনে নিই। আজকে কত বস্তা নিচ্ছেন? 8 বস্তা। কোথা থেকে এসছেন? জ্বালানিতে কি দামে বিক্রি করলেন? 3600। 3600 কুইন্টাল প্রতি, পার কিলো যারা 36 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 4000। 4000 টাকা দিয়েছেন। আজকে বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ভালো, একটু আমদানি না। আমদানি না থাকার কারণে একটু ভালো টানটানে বিক্রি হচ্ছে, তাই তো মালটা? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 8 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 36 টাকা পার কিলো, এখানেও কিন্তু গড় মাল দেখতে পারবেন। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এখানে দেখতে পারবেন যে গোলদানা যে রসুনটা রয়েছে সেই রসুন। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজের যদি কথা বলি তাহলে দেখুন মিডিয়ামে থেকে শুরু করে, কিছু ফুল থেকে শুরু করে, কিছু বোম, তো এই কন্ডিশনের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজের। যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন কথা, তাহলে হালকা দেখতে পারবেন মাটি লাগানো রয়েছে। তো আপনাদের জানিয়েছি পরপর 3 দিন মেঘলার কারণে খুব একটা রসুন কিন্তু রেডি করতে পারেনি চাষি দাদা ভাইরা, যে কারণে এরকম দেখতে পারবেন যে মাটি লাগানো রয়েছে। তো যাই হোক, এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো। চলুন, এখানে কত বস্তা এসেছেন আজকে? 17 বস্তা। কোথা থেকে এসছেন? মহিষমাই লক্ষ্মীপুর থেকে। কি দামে বিক্রি করলেন আজকে? 37 টাকা। 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 40 টাকা। 40 টাকা। আজকে বাজারটা কেমন হচ্ছে? কথাটা তুলনায় একটু ভালো দিকে না খারাপ ভালো দিকে? দিকে আছে। একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা, আমদানির যদি কথা বলি তাহলে কেমন রয়েছে আজকে আমদানিটা মার্কেটে? রসুন কি পরিমাণে এসেছে? অল্প পরিমাণে। আজকে কম রয়েছে, তাই তো আমদানিটা? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো সাইজের মামলায় কিন্তু বেশ ভালো রয়েছে, এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা মার্কেটে যেসব কোয়ালিটি এসেছে তার তুলনায় একটু ভালো দিকে রয়েছে। তো এটা 37 টাকা বিক্রি হয়ে গেল। দেখতে পারবেন যে মার্কেটের মধ্যে 90% রসুন যেগুলো রয়েছে মাটি লাগানো, তো কিছু রসুন রয়েছে যেটা হালকা একটু পরিষ্কার করতে পেরেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো ফাটা রসুন দেখতে পারবেন, কিছু ক্যাট মাল দেখতে পারবেন, কিছু মিডিয়াম দেখতে পারবেন, কিছু বোম রয়েছে, কিছু ফুল রয়েছে। তো এক কথায় সব ধরনের সাইজ কিন্তু এর মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। মাটি লাগার যদি কথা বলি সেটাও কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন যে মাটি লেগে রয়েছে। তো দেখুন বৃষ্টির আগে এই মালটা তোলা রয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার মেঘলার মধ্যে কিন্তু মালটা রেডি করতে পারেনি, হালকা রকম ভাবে চাপা মারা ছিল। তো যাই হোক, যে মালটা মোটামুটি ভালো একটু পরিষ্কার করে নিয়েছে, খুব একটা বেশি মাটি লাগানো নেই। তো এই কন্ডিশনের রসুনটা আজকে বিক্রি হলো 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300 টাকা। কত বস্তা রয়েছে এখানে দেখাবো আপনাদের। 8 বস্তা। স্পেশাল কোয়ালিটির রসুন কিন্তু আজকে ওখানে, তবুও যে কোয়ালিটির রসুনগুলো এসেছে তার মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে, তার কাছে সরাসরি আপনাদের নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে দেখুন মিডিয়ামের থেকে, ফুল থেকে, ডবল বোম থেকে, সিঙ্গেল বোম, সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন। তার মধ্যেও কিছু মাল এরকম দেখতে পারবেন পর্দার পরিমাণটা কম রয়েছে। আর যদি বলা হয় কেমন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, একটু হালকা দেখতে পারবেন কম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া দেখতে পারবেন মাটি লাগা রয়েছে। মাটি লাগার কারণটা কি? পরপর 3 দিন বৃষ্টি দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন মাল কিন্তু খুব একটা রেডি হয়ে আসেনি। আর এখানে যে মালটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো ড্রাই দেখতে পারবেন আপনারা। তো সাইজের কথা কিন্তু ভালো রয়েছে, কাটিংটা ভালো রয়েছে। তো আজকের বাজারে যেটা বিক্রি হয়ে গেল 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পারবেন, তো মোটামুটি আজকে ভালো দামে রান করছে যে বাজারটা আপনাদের জানাচ্ছি। তো অন্য দিনের বাজারের তুলনায় এখন সময় 8টা বেজে 15 মিনিট। তো প্রথমত জানিয়ে দেবো আপনাদের কত বস্তা রসুন রয়েছে। তো এখানে দেখতে পারবেন যে 11 বস্তা রসুন রয়েছে। আর উপরে থেকে দেখতে পারবেন ভেসে উঠবে একবারে সাইজ, দুর্দান্ত সাইজের মাল রয়েছে। ডবল বোম, কিছু সিঙ্গেল বোম রয়েছে, তাছাড়া ফুল সাইজের যে মালটা রয়েছে সেটা রয়েছে। যদি একটু রোদ পেত তাহলে যে কি কালারফুলের রসুন এই মালটা বেরিয়ে যেত সেটা ধারণার বাইরে। তো দেখুন ফ্রেন্ড, তো রোদ না খাওয়ার পরেও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন। তো মাটি লাগানো রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পারবেন। তো কি দামে বিক্রি হলো সেটা পরে জানাচ্ছি। প্রথমত সাইজ দেখুন সুন্দর রয়েছে, তাছাড়া ব্রাইটনেস সেটাও কিন্তু ভরপুর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মার্কেটের মধ্যে কিছু টপ ক্লাস মাল এখানেই দাঁড়িয়ে রয়েছে। কত করে বিক্রি হলো দেখুন আজকের বাজারে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 44 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 4400 টাকা। এখানে যে গোলদানা রসুনটা রয়েছে, তো কত বস্তায়? 11 বস্তা রয়েছে। প্রত্যেকটা বস্তায় যদি সাইজ দেখেন
দেখেন তাহলে দেখতে পারবেন দুর্দান্ত সাইজের কিছু মাল রয়েছে। তো খুব একটা রেডি করতে পারেনি শুধুমাত্র মেঘলার কারণে। মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে খুব একটা ভালো যে আমদানি রয়েছে সেরকম না। কারণটা একটু জানিয়ে দেবো। দেখুন পরপর 3 দিন মেঘলার কারণে অনেকে পেঁয়াজ রসুন তো তুলেছে, কিন্তু সেভাবে রেডি করতে পারেনি বলে আজকে একটু আমদানিটা কম দেখা দিচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন বুনা পেঁয়াজ রয়েছে। বুনা পেঁয়াজের ওপর আপনাদের সন্দেহ হচ্ছে যে কালারটা খুব একটা ভালো নেই। অবশ্যই কালার খুব একটা ভালো নেই, যেটা কাটিং সেটাও ভালো নেই। তাছাড়া যেটা মুখ রয়েছে সেই মুখের কাছেও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না যে বুনা পেঁয়াজের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কন্ডিশনের পেঁয়াজটা রয়েছে সাইজে যদি কথা বলি, ছোট থেকে মিডিয়ামের থেকে কিছু বড় সাইজেরও পেঁয়াজ আপনারা দেখতে পারবেন বুনা পেঁয়াজের, কিন্তু মালটা খুব একটা স্ট্যান্ডার্ড নেই। আজকের বাজারে বিক্রি হলো 13 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1350 টাকা। এখানে যে কন্ডিশন পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন একেবারেই ফাঁকা রয়েছে আজকে। তো দেখুন ফ্রেন্ড, মেনে তো যে বৃষ্টি লেগেছিল সেই অনুযায়ী মাল রেডি হয়নি অনেকের, যে কারণে মার্কেটে আজকে আসতে পারেনি। আর এখন আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। এবার বোনা পেঁয়াজের মধ্যে সাইজটা কেমন রয়েছে সেটা আপনাদের জানাবো। একেবারে ক্যাট থেকে শুরু করে কিছু মিডিয়াম থেকে শুরু করে এরকম বড় সাইজেরও মাল আপনারা দেখতে পারেন। তো সব ধরনের এক কথায় মাল রয়েছে এখানে যে বোনা পেঁয়াজ। যদি বলা হয় কোয়ালিটির কথা, তো কোয়ালিটি খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল কিন্তু ঢুকছে না। হালকা ডাউনের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু ঢুকছে। তাছাড়া কালারে যদি কথা বলি, তা কালারটাও মোটামুটি রয়েছে, তো খুব একটা স্ট্যান্ডার্ড না। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছিল। দাদা ভাই, আজকে কত বস্তা নিয়ে এসছেন এই মালটা? 6 বস্তা। কি দামে বিক্রি করলেন? 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন? আমি 16 টাকা দাম চেয়েছিলাম। 16 টাকা। তো আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ? কম। একটু বাজার কম রয়েছে। আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? দামটাও একটু কম। কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে গোলদানা রসুনের আমদানির যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে আজকে 1300 থেকে 1500 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক আজকে আমদানিটা কম রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি, তাহলে পরপর 3 দিন মেঘলার কারণে যেসব রসুন তোলা ছিল সেইগুলো কিন্তু রেডি করতে পারেনি, খুব একটা ভালো রেডি হয়ে আসেনি। আজকে রসুনের প্রতি দেখুন মাটি লাগা রয়েছে, একেবারে কাঁচা অবস্থায় জল আছে, সেই মাল দেখা দিয়েছে। তাছাড়া দেখুন ওই রসুনের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটির রসুন যেগুলো এসেছে সেগুলো একটু আজকের বাজারে একটু বাজারটা চওড়া ছিল। দেখুন কুইন্টাল প্রতি 200 টাকা একটু প্রথমের দিকে দেখা দিয়েছিল যে আপের দিকে রয়েছে, তারপরে কিন্তু বাজারটা আবার ডাউনের দিকে চলে আসে। আজকে বাজারে যেগুলো স্পেশাল কোয়ালিটি প্রথম ধাক্কায় বেচা কেনা হয়েছে 38, 39, 40, 41, 42। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 42 টাকা পার কিলো। একেবারে বোন সাইজ বেশ ভালো মাল ছিল, তো সেগুলো কিন্তু মাটি লাগা রয়েছে শুকনো অবস্থায়। এইবার যেগুলো বড় রসুন রয়েছে সেইগুলোর বাজার আপনাদের জানিয়ে দেবো 35 টাকা, 34 টাকা, 37 টাকা, কিছু মাল 38 টাকা উঠে গিয়েছিল। তো এটা বড় রয়েছে। এবার যেগুলো মাটি লাগা রয়েছে একেবারে কাঁচা অবস্থায়, যেগুলো টাটকা মাটি দেখা যাচ্ছে, সেই মালগুলো 30 টাকা, 31, 32, 33 এই দামে বেচা কেনা হয়েছে। তাছাড়া একেবারে ক্যাট যে রসুনগুলো রয়েছে সেগুলো 25 টাকা বিক্রি হয়েছে, 26 টাকা বিক্রি হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, প্রথম ধাক্কায় বাজারটা একটু ভালো ছিল, পরে কিন্তু বাজারটা আবার একটু ডাউনের দিকে চলে এসেছে। আমদানিটা কম রয়েছে মার্কেটে, আর এক কারণে আজকে মালের কোয়ালিটি ভালো আসেনি, সেটা হচ্ছিল মেঘলার কারণে। দেখুন আজকে থেকে আবার মাল রেডি হওয়া শুরু হবে, কারণ মেঘলার ভাবটা কেটে গেছে। যাই হোক, পেঁয়াজের আমদানির যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 150 বস্তা দেখা দিয়েছে। পাইকারি বাজারের যদি কথা বলি, তাহলে আজকে দেখা যাচ্ছে যে পেঁয়াজের ডাউনের দিকে রয়েছে। কারণ আজকে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে পেঁয়াজ মার্কেটে সেটা ঢোকেনি। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। তার নিচে 14 টাকা রয়েছে, 13 টাকা রয়েছে, 12 টাকা রয়েছে, 11 টাকা রয়েছে, 10 টাকাও রয়েছে। তো ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।